অনুষ্ঠান বাড়ির স্বাদে ঘরোয়া প্রসেসে কাতলা মাছের মাথা দিয়ে আপনারা যদি পুঁই ছেঁচড়া বানাতে চান বা পুঁই চচ্চড়ি বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে আমি এই টেস্টি অনুষ্ঠান বাড়ির স্বাদের মতন একটা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই ছেঁচড়াটা রান্না করেছি। দেখুন, চলুন তাহলে দেখি কিভাবে আমি এই রান্নাটা করেছি। নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি অনুষ্ঠান বাড়ির স্বাদে পুঁই ছেঁচড়া। তার জন্য আমি 500 গ্রাম পুঁই শাক দেখুন কিভাবে কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, ঝিঙে, পেঁপে, বরবটি, কুমড়ো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু সুন্দরভাবে কেটে গুছিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা কাতলা মাছের মাথা। দেখুন, কাতলা মাছের মাথা নিয়েছি। সব কিছু দিয়ে আজকে রান্না করব অনুষ্ঠান বাড়ির স্বাদে, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এখানে রান্না করব পুঁই ছেঁচড়া। তাহলে চলুন দেখি কিভাবে রান্না করি পুঁই ছেঁচড়াটা। পুঁই ছেঁচড়া করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিলাম, আর এই মাছের মাথাটাকে একটু কড়া করে প্রথমে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছের মাথাগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা আর তেলের মধ্যেই আমি আরও পরিমাণ একটু তেল দিয়ে দেব। তরকারিটা করার জন্য একটু আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু ফোড়নে দিয়ে দিলাম। একই সাথে ফোড়নে আমি যে আদাটাকে কুচিয়ে রেখেছিলাম সেই আদাটাও দিয়ে দিচ্ছি। যে রসুনগুলোকে কুচিয়ে রেখেছি সেই রসুনটাও দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে বেশ ভালোভাবে লাল হওয়ার জন্য আমি রেখে দেব। দেখুন, ফোড়নে যে আদা রসুনটা দিয়েছি সেটা বেশ সুন্দরভাবে লাল হয়ে গেছে। এইবার আমি যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাও আমি এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও বেশ সুন্দর কালার ধরে গেছে। এবার আমি সব সবজিগুলোকে একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব আলু। অনুষ্ঠান বাড়িতে কিন্তু সব সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে নেয়, কারণ সেখানে বেশি পরিমাণে সব কিছু রান্না করা হয়। তার কারণেই সব কিছু আলাদা আলাদা করে ভেজে তুলে নেয়। তারপরে যখন একসাথে সব মেশায় তখন সব সবজি একসাথে দিয়ে দেয়। আর এখানে যেহেতু আমার সব সবজিগুলো অল্প অল্প পরিমাণে, তাই জন্য আমি সব একসাথেই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম বরবটি, তারপর দিয়ে দেব পেঁপে, ঝিঙে, বেগুন, কুমড়ো সব একসাথে দিয়ে বেশ ভালোভাবে আমি সব সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো বেশ ভালোভাবে মিশে গেছে। এইবার একই সাথে আমি এই সবজিতে একটু নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুনও দিয়ে দিচ্ছি। সব একসাথে এবার একটু মিশিয়ে নিয়ে হালকা ভাজবো। সবজিগুলো বেশ সুন্দরভাবে মজে গেছে। দেখুন, এখন আমি এর মধ্যে অল্প কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এই ঝালের জন্য আর কালারের জন্য সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দেব একটু ধনের গুঁড়ো, আর দেব একটু জিরের গুঁড়ো। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিই। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই আমি এতে একটু জল দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে এবার আমি সব মশলাগুলোকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
সবজিগুলো বেশ সুন্দরভাবে মজে গেছে আর মশলাটার সাথে মিশেও গেছে। এইবার আমি এই পুঁই শাকগুলোকে সবজিটার মধ্যে দিয়ে দেব। অনুষ্ঠান বাড়িতে কিন্তু পুঁই শাকটাকে একটু ভাপিয়ে জলটাকে ফেলে দেয়। আমি আগেই বলেছি অনুষ্ঠান বাড়িতে জিনিসটা একটু বেশি পরিমাণে হয়, তাই জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হয়। যেহেতু আমরা এটা ঘরে অল্প পরিমাণে করছি, তাই আমাদের আর সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে হবে না। আমরা এমনিই কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে একটু মজিয়ে নেব। এই সব সবজিগুলো দিয়ে পুঁই শাকটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে তারপর একটু 1-2 মিনিটের জন্য একটা চাপা ঢাকা দিয়ে একটু সিম আঁচ করে ঢাকা দিয়ে রাখবো। পুঁই শাক দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনিটা আমি এখনই দিলাম কারণ পুঁই শাকের ডাঁটাগুলোর ভেতরে, তাহলে ভালোভাবে নুন মিষ্টিটা ঢুকে যাবে আর খেতেও খুবই টেস্টফুল লাগবে। পুঁই শাকটায় চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এইবার এই যে মাছের মাথাগুলোকে ভেজে রেখেছিলাম, এই মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিই। মাছের মাথাটাকে আপনারা একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে বেশ ভালো হবে। এবার আমি এই সবজিটাকে আর মাছের মাথা দিয়ে পুরো চচ্চড়িটাকে একটু চাপা ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তাহলে সবজিগুলো বেশ সুন্দর মজেও যাবে আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, খেতেও খুব টেস্ট হবে। 1 থেকে 1.5 মিনিট মতন আমি এই ঢাকা চাপাটা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার খুলে দেখি, দেখুন বেশ সুন্দরভাবে সবজিটা ভালোভাবে মজেও গেছে আর জলও ছেড়ে দিয়েছে। এইবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে ভালোভাবে এই সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। রান্নাটা আমার হয়ে এসেছে। তাহলে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর এরকম ধরনের ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।